হে গাইস, আসসালামু আলাইকুম, দিস শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকালে একদম ভোরে উঠে নামাজ কালাম শেষ করে আমরা বেরিয়ে গেলাম একটু ওয়ার্কআউটের জন্য। তো কোনো প্ল্যান নাই আর কি, কোথায় যাব। আমাদের বাসার পাশে একটা বড় মাঠ আছে, এখানে আসছি আর কি। তো চলো যাই ভাই। অনেকদিন পর ভোরবেলা উঠতে পেরে ফিল কি তোমার? হ্যাঁ, অনেক ভালো ভাই। সকালের ওয়েদারটা খুব ভালো লাগে এবং হ্যাঁ, এই ওয়েদারটা হেভি হেভি, দারুণ ঠিক ওয়েদার। আছে, ঠান্ডা ঠান্ডা, বহুত দিন পরে উঠলাম খুব সকালে, ভালো লাগে। প্রায় শীতকাল যায় যায় অবস্থা নাকি। ভালো অবস্থা। প্রায় একদম শীতকাল যায় যায় অবস্থা গাইস। তো এইদিকে কোথায় যাও? সামনে মেবি একটা পার্ক আছে না? নৌবাহিনী স্কুলের ওই দিক দিয়ে বাম পাশে একটা দিঘি মতো আছে, ঠিক আছে। হাঁটতে হাঁটতে ওখানে চলে আসলে, মনে হয় অনেক দূর না? দেখা যাক কোথায়। এই পার্ক আসলে কোথাতে দেখবো না, উপরে উঠে আমি উল্লাস লেখা দেখতেছি। এটা নতুন হয়েছে সেই পার্ক নয় গাইজ। আমরা হাঁটাহাঁটি করতে করতে একটা নতুন জায়গায় চলে এসেছি। খুব সুন্দর একটা পার্ক হচ্ছে নতুন এখানে, এই মুজগুনে এই সাইডে অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে এই পার্কটা। তোর দিকে ইচ্ছা করতেছে, দিকে প্রতিদিন হাঁটতে আসতাম প্রায়, বুঝলি ভাই। হাঁটতে হাঁটতে আমরা প্রায় দিঘির সাইডে চলে আসছি। এখানে আসার জন্য এতক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম। কত বড় দিঘি গাইজ, দেখেন কত বড় দিঘি। চল বসি সামনে যে। না, আমি কোন সাইডে ময়লা। খুবই সুন্দর বসার জায়গা এখানে, জায়গার ফিলটা নেওয়ার জন্য আসলাম আর কি। ভাই সকালের ওয়েদারটা অসাম একটা ওয়েদার। সেই দিকে পানি কমে গেছে না আগের চেয়ে, তাই না? পানিটা কম যাবে, শীতের সময় একদম পানি কমে গেছে, মেলা পানি ছিল আগে। মানে মানে এখানে বসলে মানে কোনো একটা নদীর ধারে বসে আছি না? পিছন দিয়ে আমাদের পিছন দিয়ে তুই আবার সূর্যমুখী ফুল পালি কোথায় ভাই? কোথায় সূর্যমুখী ফুল? চল, আমার ভালো লাগে কিন্তু, হেবি ভালো লাগে সূর্যমুখী ফুল। দেবে সিটটি দেবে এনতে একটা, হ্যাঁ দিল্লি, চল সিঁড়ি নিয়ে আসি। আরে যাওয়ার সময় একটা চুরি করে সিঁড়ি নিয়ে যাওয়ার নি, বুঝলি। এই সবগুলো আগে নতুন নতুন ছিল, কত সুন্দর। এখন দেখি সব ভেঙে গেছে, মনে হচ্ছে কি কোনো একটা ভাঙা ছিল। লঞ্চ ঘাটে আসছি তাই না? তুই লঞ্চ ঘাটে গেছিস বাড়ি? 7 নম্বরে গেছি মানে লঞ্চ উঠে বাড়ি গেছিস তাই করছি? না, এরকম শ্যাওলা টেওলা পচা পড়া, হ্যাঁ, সে দেখলি মনে হয় কি বুড়িগঙ্গায় আছি। আচ্ছা দিঘির ওই সাইডে যাওয়া যায় না ভাই? ওই যায় দেখ, গাছপালা টালা দেখা যাচ্ছে না। যাবি যাবি ওই সাইডে দিঘির? হ্যাঁ, তুই কি খুঁজিস কি আমি বুঝলাম না। আমি বুঝলাম না, কখন তো এসে তুই খুঁজতেছিসটা কি যাবে? কুয়াশাই তো পড়ি নিচ্ছি, তাই দেখছিলাম যে কুয়াশা বড় করতে তখন নামাজ পড়ে মাত্র বেরোলামই তো ভোরবেলা, একদম তখন অন্ধকার ছিল না, তখন নামাজ পড়তে এসেছি পড়ার কথাই। তখন তো হেভি অন্ধকার। এখন বাসায় চলে যাচ্ছি। হাঁটাহাঁটা করে ভালো লাগছে ভাই হ্যাঁ, হাঁটাহাঁটি করে হেভি লাগছে না তোর? সকালবেলা। তারপরেও মনটাও ভালো লাগে, সারাদিন কাজকাম করতে ভালো লাগে। সকালে আর কিছু করি আর না করি, উঠে নামাজ পড়ার পরে এরকম যদি একটু হাঁটাহাঁটি করা হয়, চলে এরকম যদি একটু হাঁটাহাঁটি করা হয় তাহলে কিন্তু ভালো লাগে, তাই না? হ্যাঁ, চল এই সাইড দিয়ে গাইস। অবশ্যই এখন বাসায় চলে যাচ্ছি। এইরকম কালি ভুল হয়। অবশেষে এখন বাসায় চলে যাচ্ছি গাইস। বাসার সামনে চলে আসছি হাঁটাহাঁটি করতে করতে। অ্যান্ড আজকে মর্নিংয়ে একটা ভাবলাম ব্লগ করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করি যে আমরা সকালে কি হাঁটাহাঁটি করি। বেশ অনেকদিন পরেই উঠছি আর কি, কি বলো? হ্যাঁ, অনেকদিন পরে হাঁটাহাঁটি করতে উঠলাম না? তোমার কেমন লাগলো তাই বলো? আসলে সকালবেলা ওয়েদারটা খুবই ভালো এবং আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য উপকার। শুধু আর কিন্তু 10টা 11টা পর্যন্ত ঘুমালে ঘুমালে শরীরটা তো ভালো আসলে থাকে ভালো না। থাকে না।
তারপরেও যেদিন রাত্রে বেশি ক্লান্ত হয়ে যায়, রাত করে ঘুমাই, সেদিন তো ওটা হবে, সকালে 12টা-1টা পর্যন্ত ঘুমানোই লাগে, তাই না? আমাদের বেরোতে হবে হ্যাঁ, যাক, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।